বন্ধুরা, জুয়া একটি ফাঁদ যা আমাদের জীবনকে ধ্বংস করতে পারে। এর লোভে পড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। নিজে সচেতন থাকুন, পরিবার ও বন্ধুদেরও সতর্ক করুন। আমাদের সমাজকে জুয়া মুক্ত করতে একসঙ্গে কাজ করি। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। জুয়া বলতে আমরা অনেকেই তাস খেলা, পাশা বা লটারির কথা ভাবি, কিন্তু আজকাল জুয়া এসে গেছে আমাদের ফোনের স্ক্রিনে। অনলাইন বেটিং অ্যাপ, ক্যাসিনো গেম, এমনকি সোশ্যাল মিডিয়ায় লোভনীয় বিজ্ঞাপন। বাংলাদেশে জুয়া আইনত নিষিদ্ধ, তবুও কেন এটা এত জনপ্রিয়? আর এর ফলাফল কি হতে পারে? চলুন তিনটি প্রধান বিষয়ে আলোচনা করি। জুয়া কেন ভাইরাল, এর ইতিহাস আর এর খারাপ দিক। প্রথমে দেখা যাক জুয়া কেন এত ভাইরাল হচ্ছে। ১. প্রযুক্তির প্রসার। বাংলাদেশে স্মার্টফোন আর ইন্টারনেট এখন প্রায় সবার হাতে। অনলাইন জুয়ার অ্যাপ বা অন্যান্য প্ল্যাটফর্ম সহজেই অ্যাক্সেস করা যায়। এগুলো প্রায়ই বিদেশি সার্ভারে চলে, তাই সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে। ২. লোভনীয় বিজ্ঞাপন। এক ক্লিকে লাখপতি, ১০০ টাকা বিনিয়োগে লাখ টাকা জিতুন, এমন প্রতিশ্রুতি আমাদের মনে লোভ জাগায়। এই বিজ্ঞাপনগুলো ইউটিউব, ফেসবুক, এমনকি টিকটকে ভাইরাল হয়। ৩. সোশ্যাল মিডিয়ার প্রভাব। গত বছর সৌদি আরবে একটি জুয়া সংক্রান্ত ভিডিও ফেসবুকে লাখ লাখ শেয়ার পেয়েছিল। বাংলাদেশেও এমন কন্টেন্ট তরুণদের মধ্যে কৌতূহল বাড়াচ্ছে। ৪. মানসিক আকর্ষণ। জুয়া খেলার সময় আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা এক ধরনের আনন্দ দেয়। এই আনন্দের জন্য মানুষ বারবার জুয়ায় ফিরে যায়, এমনকি হারলেও। ৫. সামাজিক চাপ। বন্ধুদের মধ্যে বা স্থানীয় ক্লাবে জুয়া একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অনেকে বন্ধুদের সঙ্গে তাল মেলাতে জুয়ায় জড়ায়। এবার আসুন জুয়ার ইতিহাস নিয়ে কথা বলি। প্রাচীনকালে জুয়ার ইতিহাস হাজার হাজার বছর পুরনো। প্রাচীন চীনে ২৩০০ খ্রিস্টপূর্বে পাশার ব্যবহার পাওয়া যায়। ভারতের মহাভারতে পাণ্ডবদের জুয়া খেলার গল্প আমরা জানি, যেখানে তারা রাজ্য হারিয়েছিল। মধ্যযুগে ইউরোপে ১৭ শতাব্দীতে ক্যাসিনোর উৎপত্তি হয়। ইটালির ভেনিসে প্রথম ক্যাসিনো চালু হয় ১৬৩৮ সালে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রিটিশ আমলে লটারি জনপ্রিয় ছিল। স্বাধীনতার পর বাংলাদেশে জুয়া নিষিদ্ধ করা হয়, কিন্তু গ্রামে শহরে তাস, লুডো বা স্থানীয় খেলার মাধ্যমে জুয়া চলত। আজকাল অনলাইন জুয়া এসে সব কিছু বদলে দিয়েছে। মধ্যযুগে অনলাইন প্ল্যাটফর্ম, ক্রিপ্টোকারেন্সি আর মোবাইল ব্যাংকিং জুয়াকে আরও সহজ করেছে। বাংলাদেশে অনেকে বিকাশ নগদের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে। এবার আসুন জুয়ার খারাপ দিকগুলো দেখি। জুয়া হয়তো মুহূর্তের মজা দেয়, কিন্তু এর ফলাফল ধ্বংসাত্মক। অনেকে সঞ্চয়, এমনকি ঋণ করে জুয়ায় টাকা খরচ করে। বাংলাদেশে এমন অনেক গল্প আছে যেখানে মানুষ জুয়ায় সব হারিয়ে রাস্তায় এসেছে। উদাহরণস্বরূপ, ঢাকার এক যুবক ২০২৩ সালে অনলাইন বেটিংয়ে ১০ লাখ টাকা হারিয়ে পরিবারের সঙ্গে সম্পর্ক হারিয়েছেন। জুয়ার আসক্তি মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি আত্মহত্যার চিন্তার কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে জুয়ার আসক্তির শিকার ১০% মানুষ মানসিক রোগে ভোগেন। জুয়ার কারণে পরিবারে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, এমনকি অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। বাংলাদেশে জুয়া আইনত নিষিদ্ধ। পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭ অনুযায়ী জুয়া খেলা বা প্রচার করলে জেল আর জরিমানা হতে পারে। তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। স্কুল কলেজের ছাত্ররা অনলাইন জুয়ার ফাঁদে পড়ে পড়াশোনা থেকে দূরে সরছে। বন্ধুরা, জুয়া একটি ফাঁদ যা আমাদের জীবনকে ধ্বংস করতে পারে। এর লোভে পড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। নিজে সচেতন থাকুন, পরিবার ও বন্ধুদেরও সতর্ক করুন। আমাদের সমাজকে জুয়া মুক্ত করতে একসঙ্গে কাজ করি। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। নিজের আর পরিবারের ভালোর জন্য সঠিক পথে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। বাই।